আসসালামু আলাইকুম বন্ধুরা, অর্থবাবুর বাবা কি বানাচ্ছে ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা মাঝখান থেকে শুরু করছি, তারপরেও আশা করি সবার ভালো লাগবে, দেখতে থাকেন। আমরা কতক্ষণ জাল করলাম? প্রায় 45 মিনিট। এটা আবার ঘন্টাতে জাল করলে এটা স্মাস থেকে অন্য মিষ্টি হবে। এই শিরাটা আর একটু জাল করে ভারী করছি, এটা আমরা এখানে দিয়ে দেবো চাকনি দিয়ে। এটা আমরা শিরার মধ্যে প্রায় কমপক্ষে 3 ঘন্টা ভিজায় রাখবো। 3 ঘন্টা পরে হয়তো খাবো। আরও 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পরে খেলে আরও ভাজা লাগবে। তখন শিরাটা জমে জমে মিষ্টির ভিতরে ঢুকবে। এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, আশা করি এটা খেতেও বেশ মজাদার হবে। দেখ, আমরা আজকের মতো এবারের মতো মিষ্টি বানাতে গিয়েও ডান সাকসেস। আমরা মিষ্টিটাকে 2-3-4 ঘন্টা শিরার মধ্যে ডুবিয়ে রেখে টেস্ট করতে চাইছিলাম, কিন্তু অর্থবাবুর তোড়জোড়ের কারণে আমাদেরকে প্রায় 30-40 মিনিটের মধ্যেই মিষ্টিটা ট্রাই করা লাগতেছে। এই যে আমি, অর্থবাবুর আপু জেমিমনি এবং অর্থবাবুর বন্ধু মিথিলা, আমরা সবাই মিলে মিষ্টি টেস্ট করতেছি। এটা খেতে বেশ ভালোই হয়েছিল। আরও 2-3 ঘন্টা রেস্টে রেখে যদি খেতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো। আমরা সে সময়টা পাইনি, অর্থবাবুর জিতের কারণে আমরা তাড়াতাড়ি মিষ্টিটাকে ট্রাই করলাম। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। হ্যাঁ, বুঝতে পারছি। মিথিলাও ভালো, অর্থ ভালো, অর্থ বেশি ভালো, দিলা কম ভালো। এটা ঠান্ডা হোক। এটা স্যার আমার কোনটা? আমি কত বোকা। স্পঞ্জ খাও খাও খাও। আর আমরা মিষ্টি বানানোর পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাতে পারিনি, আমাদের মোবাইলে চার্জ ছিল না, বিদ্যুৎ ছিল না, যে কারণেই পরবর্তীতে নেক্সটে কোনো এক সময় আমরা আপনাদেরকে মিষ্টি কীভাবে বানাতে পুরো রেসিপিটা আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ।